আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকের পর্বে আমরা পাইথনের ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। পাইথনের ডেটা টাইপ মেইনলি দুইভাবে হয়ে থাকে, ইমিউটেবল ডেটা টাইপ আর হচ্ছে মিউটেবল ডেটা টাইপ। মিউটেবল কথাটির অর্থ হচ্ছে পরিবর্তনীয়, অন্যদিকে ইমিউটেবল কথাটির অর্থ হচ্ছে অপরিবর্তনীয়। ইমিউটেবল সাধারণত চারভাবে হয়ে থাকে: নাম্বার, স্ট্রিং, টাপল, ফ্রোজেন সেট। এর মধ্যে নাম্বার আবার তিনভাবে হয়ে থাকে: ইন্টিজার, ফ্লোট এবং কমপ্লেক্স। মিউটেবল ডাটা টাইপ চারভাবে হয়ে থাকে: বাইট অ্যারে, লিস্ট, সেট অ্যান্ড ডিকশনারি। এগুলোর মধ্যে থেকে লিস্ট, টাপল, সেট, ডিকশনারিকে একত্রে কালেকশন টাইপ বলা হয়ে থাকে। তো চলুন একটি প্রোগ্রামের মাধ্যমে মিউটেবল এবং ইমিউটেবল ডাটা টাইপ বোঝার চেষ্টা করি। তো আমরা আমাদের আইডিটি ওপেন করি। এখানে আমি লিস্ট এবং টাপল ব্যবহার করব। তো সাপোজ আমি লিখলাম a ইকুয়াল টু, ব্র্যাকেটে প্রকাশ করা হয়ে থাকে বা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে লেখা হয়ে থাকে লিস্ট। যেহেতু আমি বললাম যে লিস্ট একটি কন্টেনার টাইপ, কালেকশন টাইপ ডেটা টাইপ, এখানে আমি ইন্টিজার হিসেবে 1 ইউজ করলাম, 2.5 ইউজ করলাম, ফ্লোট হিসেবে, স্ট্রিং হিসেবে মুক্ত লিখলাম। ওকে, আচ্ছা। তো আমি যদি এখন এই লিস্টটা প্রিন্ট করতে চাই, টাইপ হিসেবে দেখতে চাই, যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা লিস্ট হিসেবে শো করাচ্ছে। ওকে, সো এখন আমরা কি করব, আমরা হচ্ছে লিস্টটাকে আপডেট করব। দেখি এটা আমাদের আপডেট করে দেখায় কিনা। তো আমি যদি লিস্টের ভিতরে আর নতুন কোনো ভ্যালু অ্যাড করতে চাই তাহলে লিখব, আমার লিস্টের নাম হচ্ছে a ডট অ্যাপেন্ড, append। এখানে জাস্ট আমি একটা সিম্পল কমপ্লেক্স টাইপ অ্যাড করতে চাই। তাহলে আমি যদি আমার লিস্টটাকে প্রিন্ট করি তাহলে আমরা আমাদের আপডেট লিস্টটা দেখতে পারবো। হ্যাঁ, সে আমাদের আপডেট করে দেখিয়েছে, এখানে কমপ্লেক্স টাইপটি অ্যাড করে দেখিয়েছে। ওকে, তো এখন আমরা বলতে পারতেছি লিস্ট হচ্ছে একটি মিউটেবল ডাটা টাইপ। ওকে, এবং অন্যদিকে আমি যদি দেখি তাহলে সাপোজ এটাকে আমি যদি কমেন্ট করে দিই, এখন যদি আমি টাপল ব্যবহার করি, টাপলকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে, 1, 2, আগের মতোই। ওকে, এটা যদি আমি প্রিন্ট করতে চাই টাইপ সহ লিখলাম কি, সো আমাকে সরি একটু এরর হয়েছে। ওকে, আমাকে দেখাচ্ছে এটা হচ্ছে একটি টাপল। ওকে, এখন আমি এই টাপলটাকে যদি আমি আপডেট করতে চাই তাহলে কি করব? আপডেট কি আসলে করা সম্ভব? তাহলে আমি জাস্ট এখানে ইন্ডেক্সিং এর বিষয়টা হচ্ছে, এখানে যে 1 আছে এই 1টা হচ্ছে আমাদের 0 ইন্ডেক্স, 2.5 এটা হচ্ছে আমাদের 1 ইন্ডেক্স। প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রেই, প্রত্যেকটা এখানে যে আমি ভ্যারিয়েবল হিসেবে রেখেছি এই সব ক্ষেত্রেই ইন্ডেক্সিং সেম হবে। যে এইখানে 1 ছিল, ইন্ডেক্সিং ছিল 0, ইন্ডেক্সিং এখানে ছিল 1, এখানে ছিল 2, ঠিক আছে, এভাবে হবে। তো আমি যদি টি অফ 0 ইকুয়াল টু, সাপোজ এখানে যদি আমি 2 করতে চাই, সাপোজ এখানে অনেক জায়গায় 2 করতে চাই, তাহলে আমাকে ইন্ডেক্সিং তাহলে আমাকে প্রিন্ট করে দেখা যেতে হবে, শো করায় কিনা, জাস্ট খালি আগে এটা দেখতে চাচ্ছি। ওকে, দেখি, কিন্তু এখানে আমাকে টাইপ এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। আমরা জেনেছি যে টাপল হচ্ছে একটি ইমিউটেবল, যার কথা অর্থ হচ্ছে অপরিবর্তনীয়, অর্থাৎ এটি কি সরাসরি পরিবর্তন করা যায় না। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন ডিফারেন্স মিউটেবল এবং ইমিউটেবলের মধ্যে। ওকে, ডাটা টাইপ সম্পর্কে ডিটেইলে আমরা বিভিন্ন ভিডিওতে আলোচনা করব। আজকের মতো এতটুকুই। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।